মাত্র 2 কাঠা জমি থেকে মাসে 1 লাখ টাকা করে রোজগার করতে চান, তাহলে আপনাকে করতে হবে এই কোয়েল পাখির ব্যবসা। এই 6 বছর ধরে এই কোয়েল পাখির ব্যবসা করে বছরে প্রায় 12 লক্ষ টাকা রোজগার করছেন এই ফার্মার। আজ তার স্টোরি আপনাদের সামনে তুলে ধরবো। আমি এই ফার্ম থেকে আপনার মাসে প্রায় 18,000 টাকা ডিম বিক্রি করি এবং প্রায় 80,000 টাকার মতো বাচ্চা বিক্রি করি এবং রেডি বার্ডটা প্রায় 1,80,000 টাকার মতো বিক্রি করি। ওভারঅল আমার প্রায় আপনার 2,78,000 টাকার আমি সেল আউট করে থাকি। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। কোয়েল পাখির কথা পশ্চিমবঙ্গের বেশিরভাগ ফার্মাররাই জানেন, কিন্তু এর প্রফিট কত, ইনভেস্টমেন্ট কত, কিভাবে পালন করতে হয় সেটা অনেকেই জানেন না। আজ সেই তথ্য দেওয়ার জন্যই আমরা এসেছি মুর্শিদাবাদের ভগবানগোলাতে। আমার সঙ্গেই রয়েছেন ফার্মার, যিনি বিগত 6 বছর ধরে এই কোয়েল পাখি নিয়েই ব্যবসা করেন এবং তার কমার্শিয়াল ফার্ম দেখে আমি সত্যিই খুব আনন্দিত যে একটা পরিচ্ছন্ন গোছানো ফার্ম পশ্চিমবঙ্গে আমি আজ দেখতে পেলাম। দাদা, আপনার ফার্মে এসে আমার সত্যি খুব ভালো লাগলো। ধন্যবাদ দাদা। আপনার পরিচয়টা আমার দর্শককে একটু দিতে চাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আসমাউল শেখ। আমার বাড়ি হচ্ছে ভগবানগোলা থানা অন্তর্গত, জেলা মুর্শিদাবাদ। গ্রামের নাম হচ্ছে ডাকবাংলা। আচ্ছা, আমি এখানে প্রায় আপনার বিগত 6 বছর ধরে কোয়েল ফার্মিং এর সঙ্গে যুক্ত আছি। শুধুই কি কোয়েল? না, শুধু কোয়েল নয়, এর সঙ্গে আমার দেশি মুরগি আছে, আপনার ফার্মি আছে, হোয়াইট পিকিনও আছে এবং কোয়েলটা বড় আকারেই করছি আমি করছি, আর ওটাকে আরো এগিয়ে নিয়ে যাবো সেই প্রচেষ্টায় আছে। আচ্ছা, তো এই কোয়েলের ব্যবসা সম্পর্কে আমার যারা ভিডিও দেখছেন, আমার দর্শক বা আমার সাবস্ক্রাইবার, তাদেরকে আমি এর সম্পর্কে একটা সঠিক তথ্য দিতে চাই। আচ্ছা, তার বিজনেস ক্যালকুলেশন চাই, আপনি কিভাবে ব্যবসা করছেন সেটা জানতে চাই, আপনার কিরকম রোজগার হচ্ছে এটা থেকে আমি সেটাও একটু দেখতে চাই। আমাকে একটু দেখাবেন আজকে? অবশ্যই দেখাবো। আমি 6 বছর আগে একটু ফিরে যাই। কত কোয়েল নিয়ে শুরু হয়েছিল ব্যবসাটা? আমি প্রথমত আপনার 100 পিস নিয়ে শুরু করেছিলাম। মানে 100 ডিম পাড়া কোয়েল? 100 পিস আপনার ফিমেল আর 25টা মতো মেল নিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, সেখান থেকে আমার শুরু হয়েছে। মানে এই খাঁচা থেকেই শুরু হয়েছিল? এই খাঁচা থেকে শুরু হয়েছে, এটা আমার অনেক পুরাতন খাঁচা। আচ্ছা, ওটা থেকে এবার আমি আস্তে আস্তে এই ব্যবসা বড় করেছেন। হ্যাঁ। দিয়ে এখন বর্তমানে কত কোয়েল এসে দাঁড়িয়েছে? এখন আপনার প্রায় 1000 মতো আমার ফিমেল আছে, হ্যাঁ, বাকিটা মেল। মেল কতগুলো আছে? মেল আছে প্রায় আপনার 4:1 হারে, মানে 250। আচ্ছা, মানে 1250 আপনার কাছে এখন মাদার স্টক, যেখানে আপনি ডিম প্রোডাকশন করছেন। ওকে, এই মোটামুটি এখন বর্তমানে ডিম কত পিস আসছে প্রতি মাসে? ডিম আপনার প্রায় 90% কাছাকাছি আসে, 26 থেকে 27-28 হাজার। 27-28 হাজার ডিম প্রতি মাসে প্রোডাকশন হচ্ছে। বাহ! এই ডিম কি করছেন? ডিম আমি প্রায় 5-6 হাজার মতো আপনার খাওয়ার জন্য দিয়ে দিই, আর বাকি আমি 21 হাজার মতো যে আমার ইনকিউবেটর। আচ্ছা, এটা আপনার ইনকিউবেটর, তাই তো? এই ইনকিউবেটরে আমি হ্যাচ করি। আচ্ছা, ডিম ফোটান এখানে? হ্যাঁ। ওকে, 21,000 ডিম এখানে ফোটান? হ্যাঁ। ফুটিয়ে সেই ডিমটার বাচ্চা উৎপাদন হয়? এখান থেকে বাচ্চা উৎপাদন। বাচ্চা আমি প্রায় ধরুন প্রায় 15-16 হাজার আমার বাচ্চা প্রোডাকশন হয়। সেখান থেকে আমি 5,000 মতো রেডি বার তৈরি করে বাকি 10,000 মতো আমি বাচ্চা বিক্রি করে দেন। বাহ! মানে 3 রকম ব্যবসা করছেন। এক ডিম, এক হচ্ছে বাচ্চা, দ্বিতীয়ত হচ্ছে রেডি মাংসের জন্য উৎপাদন। বাহ! এখানে আজ আমি একটুখানি আপনার ক্যালকুলেশন নেব যে কত টাকার ব্যবসা জেনারেট হচ্ছে এবং কি কিভাবে আপনি ইনকামটা করছেন কোয়েল থেকে, বা আপনার খরচটাই বা কত, পুরো আজ কিন্তু ক্লিয়ারলি বলতে হবে, কোনো হিডেন রাখা যাবে না। বলবেন তো পুরোটা? হ্যাঁ, অবশ্যই বলবো। কেননা আমরা ভিডিও এরকম ভাবেই বানাই যে দর্শক যেন সেই ব্যবসা সম্পর্কে সঠিক ধারণা পায়। একটা ভিডিও দেখলে যেন তার আর 5টা ভিডিও দেখার প্রয়োজন না পড়ে, পুরো তথ্য সে নিতে চাই। আচ্ছা, অবশ্যই আমি দেবো। আমার এখানে 1000 ফিমেল আছে, এখান থেকে আমি ডেলি 900+ ডিম পাচ্ছি। প্রায় মাসে আমার প্রায় 27,000, যেখান থেকে আমি 6,000 ধরুন 3 টাকা করে ডিম বিক্রি করে দিই। আমার মাসে আপনার ডিম থেকে আসে প্রায় 18,000। খাওয়ার জন্য ডিম বিক্রি করে? ওটা খাওয়ার জন্য বিক্রি হয়, আর বাকিগুলো আমি হ্যাচ করি। বাকি 21,000 ডিম আমার এরকম আপনার 3টে ইনকিউবেটর মেশিন আছে, যেটা আমি হ্যাচে দিয়ে দিই। ওখান থেকে প্রায় আমি 16,000+ আমি বাচ্চা প্রোডাকশন পেয়ে যাই। 16,000 বাচ্চার মধ্যে আমার এখানে 10,000 বাচ্চা আমি প্রতি মাসে সেল করে দিই প্রায় 8 থেকে 9 টাকা হারে, যেটা কিনা আমি প্রায় 80 থেকে 90 হাজার টাকা পার মান্থ আমি বাচ্চা সেল করে থাকি। বাকি 6,000 বাচ্চা আমি মাংসের জন্য রেডি করে থাকি, যার মধ্যে আপনার 5% মর্টালিটি হয়, যার মধ্যে আমি প্রায় 5,500 ধরুন অ্যাভারেজ পেয়ে যাই।
তো সেটা আমি প্রায় 30 থেকে 35 দিনের মধ্যে সেল আউট করে দিই, যেটা প্রায় 35 থেকে 40 টাকার মধ্যে আমি দাম পেয়ে থাকি, যার মান্থলি মার্কেট ভ্যালু আপনার প্রায় 1,80,000 টাকার মতো আমার হয়ে যায়। মানে 1,80,000 টাকার রেডি বার্ড আপনি বিক্রি করেন? প্রায় 1,80,000 টাকা রেডি বার্ডই বিক্রি করি। এটা হচ্ছে আপনার রেডি বার্ড তৈরি হয়ে গেছে, এটা কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাবে। আর বাকি ওই যে আপনার ওখানে আরো ব্রুডিং থেকে কমপ্লিট হয়ে গেছে, ওটা পরের লটে আবার 5,000 ব্রুডিং হচ্ছে। পরের লটে আবার চলছে, আর ওই ঘরে তো বাচ্চা আরো রেডি হচ্ছে। আমার যে আপনার এই খাঁচাতে যে ডিম পাড়া কোয়েলগুলো আছে, এগুলো প্রায় দিনে প্রায় 35 গ্রাম করে খাবার খায়, যেটা আপনার 1250 পিস আছে। অ্যাভারেজ ধরতে গেলে প্রায় আপনার 50 কেজি খেয়ে নেয়, একটা বস্তা আপনার 50 কেজির হয়, যেটা দাম প্রায় 1500 টাকা প্রতিদিন আমার 1500 টাকা খাবারে কনজিউম করে, যেটা কিনা মাসের শেষে দেখতে গেলে প্রায় 45,000 টাকাতে খাবার কস্টিংয়ে যায়। শুধু তো আপনার খাবার দিলে হলো না, তার সঙ্গে ধরুন আরও এদের অসুখ বিসুখ আছে, মেনটেনেন্স করতে হয়। মেডিসিন খরচা আমার প্রায় ধরুন মাস গেলে প্রায় 3,000 টাকা কস্টিং পড়ে যায়। এরা আছে প্লাস আমার যে রেডি বার্ডগুলো করি, তাদের ওভারঅল ধরতে গেলে 3,000 টাকা আমার চলেই যায় কস্টিং। তার সঙ্গে ধরুন আমার ইনকিউবেটার আছে, তিনখানা ইনকিউবেটার চলে, প্লাস হচ্ছে আপনার যখন ব্রুডিং পিরিয়ড চলে তাদের আবার হিট দিতে হয়, সেক্ষেত্রে আমার ইলেকট্রিক কনজাম্পশন হয়ে যায় প্রায় 5,000 টাকা পার মান্থ, ওদিকেও আমার খরচ হয়ে যায়। দেখুন এত বড় ফার্ম তো আমার একা মেনটেনেন্স করতে পারি না, তার জন্য আমার একটা লেবারও রাখতে হয়েছে, মানে একার পক্ষে এটা সম্ভব হয়ে ওঠে না। তো আমার লেবার কস্টিং তাও ধরুন মাসে প্রায় 5,000 টাকা লেগে যায়। আর এখানে যে আমি 5,500 মাংসের জন্য রেডি করছি, যেটা তৈরি খরচ আমার 1,00,000 টাকা প্রায় চলে আসে মাসে। আর আমার আর একটা খরচও থেকে যায়, যেটা আপনার মাল পাঠানোর জন্য ট্রান্সপোর্টেশন করতে হয়, সেখানে আমার মাসে প্রায় আপনার 2,000 টাকা কস্টিং চলে আসে। আমার প্যারেন্টসের আপনার ডেলি খাবার খরচা, প্লাস মেডিসিন খরচা, ইলেকট্রিক খরচা, লেবার খরচা এবং ট্রান্সপোর্টেশন খরচায়, এতেই আমার মাসে প্রায় 60,000 টাকা মতো কস্টিং আসে। আর যেটা রেডি বার্ড মাংসের জন্য করে থাকি, সেটাতে আপনার খরচ হয় মাসে 1,00,000 টাকা, ওভারঅল আমার মাসে প্রায় 1,60,000 টাকা খরচা হয়ে যায়। আমি এই ফার্ম থেকে আপনার মাসে প্রায় 18,000 টাকা ডিম বিক্রি করি এবং প্রায় 80,000 টাকার মতো বাচ্চা বিক্রি করি, এবং রেডি বার্ডটা প্রায় 1,80,000 টাকার মতো বিক্রি করি। ওভারঅল আমার প্রায় আপনার 2,78,000 টাকার আমি সেল আউট করে থাকি। এবং ওখান থেকে যদি আপনি 2,78,000 থেকে আমার যেটা কস্টিং হয় 1,60,000, সেটা বাদ দিলে প্রায় 1,18,000 টাকা নেট প্রফিট প্রায় মাসে পেয়ে থাকি। এই কোয়েল পাখির ব্যবসা এমনই একটা ব্যবসা, যদি আপনার কাছে সামান্য পুঁজি থাকে এবং 2 কাঠা মতো জায়গা থাকে, তাহলে আপনি আমার মতো এই ব্যবসা করতে পারেন। এবং এই ব্যবসাটা করলে আশা করি মনে হয় না যে আপনাকে অন্য ব্যবসা পাশাপাশি করতে হবে, এটা থেকেই আপনার সমস্ত কিছু খরচ বেরিয়ে যাবে। বা খুব শর্ট টাইমের মধ্যে এই ব্যবসাটা একটা ভালো টাকা রোজগার দিচ্ছে। আপনি 6 বছর ধরে তো সেটা করছেন। আজকের দিনে আপনার কাছে কোনো কিছুই রিস্ক বলে মনে হবে না, কারণ আপনি এটা 6 বছর ধরে করে করে অভ্যস্ত। কিন্তু নতুন যখন কোনো ফার্মার করতে যায়, তখন যে কোনো লাভবান ব্যবসার পেছনে একটা রিস্ক বা একটা সমস্যা তৈরি হয়। এক্ষেত্রে নতুনদের কাছে কি কি সমস্যা দেখা দিতে পারে এই ব্যবসাতে? নতুনদের ক্ষেত্রে তখন যদিও বাচ্চা প্রথম 0 থেকে শুরু করে, সেখানে আপনার এটা ব্রুডিং করা সবচেয়ে টাফ ব্যাপার হয়ে যায়, যেহেতু কোয়েলের বাচ্চা অতিরিক্ত ছোট অন্যান্য বাচ্চার তুলনায়। সেটা যদি ব্রুডিং ঠিকঠাক না করে, সেখানে আপনার মর্টালিটির হার প্রায় 50 থেকে 100% পর্যন্ত হয়ে যেতে পারে। সেটা আপনাকে ব্রুডিং পিরিয়ড খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করতে হবে প্রথমত। আপনাদের যেটা 5% হচ্ছে, হ্যাঁ, যেটা আমার 5% সম্ভবত হয়ে থাকে, তার কমও হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেটা বেশিও হয়ে যায়, কিন্তু এটাই কন্ট্রোল করাটা মেন একটা পার্ট। এটা কন্ট্রোল করা বিশাল টাফ হয়ে যায়, বিশেষ করে নতুন ফার্মারের কাছে। আর কেউ প্যারেন্টস এর ক্ষেত্রে কি সমস্যা আসে? প্যারেন্টসের ক্ষেত্রে আপনার সাধারণত যদি ভ্যাকসিন ঠিকঠাক করতে হবে, প্রথমত আপনার প্রায় 7 দিনে একটা ভ্যাকসিন করতে হবে, তারপর আবার 14 দিনে ভ্যাকসিন করতে হবে। এবার আপনার ঠিকঠাক মেডিসিনগুলো প্রয়োগ করতে, মাল্টিভিটামিন, কোনো সময় হয়তো যদি দেখেন যে রোগবালাই এসছে, সাধারণত কোয়েলে চুন পায়খানাটা বেশি হয়ে থাকে, ঠান্ডা লেগে থাকে, সেক্ষেত্রে আপনার সেই ওষুধগুলো প্রয়োগ করতে হবে। আর তারপরে যখন প্রতি আপনার 2 মাস অন্তর কৃমির ডোজ করতে হবে, কৃমির ডোজ না করলে চরম ক্ষতি হয়ে যাবে। কৃমির ডোজ করার পর আপনার লিভার টনিক দিতে হবে। আচ্ছা, এগুলো মানে মেডিসিনাল গাইডলাইনটা প্রপার মেনটেন করা, দ্বিতীয়ত হচ্ছে ব্রুডিং ব্যাপারটা ঠিকঠাক জানা, এই দুটো হচ্ছে ফিজিক্যাল প্রবলেম। আরেকটা মেন ব্যাপার থেকে যে কোনো জিনিসের একটা মার্কেট, একটা ইস্যু থাকে, এক্ষেত্রে কি কোয়েলের ক্ষেত্রে সেটা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। যারা নতুন করবে তাদেরকে অনেকটা নেটওয়ার্কিং দেখতে হবে, যে কোন জায়গায় আমার মালটা সেল হচ্ছে। সেই জায়গাতে প্রথমে একটু সমস্যা হয়, তারপরে যখন দীর্ঘদিন হয়ে যাবে তখন আস্তে আস্তে সমস্যাটা ফেস করতে না মানুষ জেনে যাবে, তখন ঠিক তার মালগুলো বিক্রি হতে থাকবে। আর এখন আপনার যেহেতু সোশ্যাল যুগ, তো এখন আপনার কেউ যদি 2-1টা ভিডিও ফেসবুক কিংবা ইউটিউবে যদি ছেড়ে দেয়, সেক্ষেত্রে আপনার মার্কেটিং এর সমস্যা হয় না, তখন বায়ার অটোমেটিক পাওয়া যায়, চলে আসবে। ওকে।
এইবার আমার একটা হিসাব দরকার, যেটা ধরুন কেউ ছোট করেই কোয়েল ব্যবসা শুরু করতে চাইছে, যে 100 ডিম পাড়ার কোয়েল বার্ড নিয়ে সে কাজ করবে, সেক্ষেত্রে তার ইনভেস্টমেন্ট কেমন হবে এবং মাসিক আয় কেমন আসবে, সেই বিষয়টা আমরা একটুখানি ডিটেলসে জানতে চাই। কেউ যদি ধরুন 100 পিস নিয়ে শুরু করতে চায়, বিশেষ করে ডিম পাড়া নিয়ে, সেক্ষেত্রে আপনার 100টা ফিমেল নিতে হবে আর 25খানা মতো মেল, যেটা ওভারঅল কস্টিং আপনার প্রায় 5,000 টাকা পড়বে। এবার তাদের পেছনে আপনার খাবার কস্টিং আসবে মাসে প্রায় 1800 টাকা আর 200 টাকার মেডিসিন, মানে 2000 টাকা মাসে খরচা। 2000 টাকা মাসে প্রায় খরচা হয়ে যাবে। আচ্ছা, আর কেউ যদি ভাবে যে আমার মতোই করবে কিন্তু এটা ছোট আকারে যদি করতে চায়, সেক্ষেত্রে আপনার যদি 100 পিস ফিমেল থাকে তো সেখানে আপনার প্রায় 2500 থেকে 2600 ডিম পেয়ে যাবে প্রতি মাসে। হ্যাঁ, প্রতি মাসে প্রায় 2500 থেকে 2600 ডিম পাবে। আচ্ছা, 80 থেকে 90% ডিম দিয়ে থাকে কোয়েলে, ওটা নিয়ে সমস্যা হয় না। এবার 2500 ডিমের মধ্যে কেউ যদি ভাবে যে আমি 500 ডিম হয়তো খাওয়ার জন্য বিক্রি করে দেবো, তাহলে খাওয়ার জন্য ডিম আপনার প্রায় 3 টাকা করে যদি বিক্রি করে, সেক্ষেত্রে আপনার প্রায় 1500 টাকাও ডিম থেকে পেয়ে যাচ্ছে। আচ্ছা, আবার কেউ যদি আর বাকি যদি ওই 2000 যে ডিমটা থাকছে, হ্যাঁ, সে যদি ভাবে যে আমি একটা ছোট্ট একটা ইনকিউবেটর নিয়ে আমি 2000 ডিম হ্যাচ করবো, মানে ইনকিউবেটর সাইজ কেমন? ইনকিউবেটর বেশি সাইজ লাগবে না, আপনার ওই 500 ক্যাপাসিটির একটা ইনকিউবেটর হলে হয়ে যাবে। মানে মুরগির ডিম ফোটানো 500 ক্যাপাসিটির ইনকিউবেটর, ওটাতেই কোয়েলের ডিম হ্যাঁ, কোয়েলের ডিম 2000 ফোটানো যাবে আরামসে উঠে যাবে, কারণ মুরগির ডিমটা সাইজে অনেকটা বড় আর কোয়েলের ডিম যেহেতু ছোট, তাই 500 জায়গায় আপনার প্রায় 1000-1200 ডিমও অনায়াসে উঠে যাবে। আচ্ছা, আর তারপরে কোয়েলের ডিমটা ধরুন 18 দিনে হ্যাচ হয়ে যায়, মাসে প্রায় ওভারঅল দেখতে গেলে আপনি 2টো হ্যাচ পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এই 2000 ডিম থেকে বাচ্চা ফুটবে কতটা? 2000 থেকে প্রায় তাও 1500 তো অনায়াসে ফুটবে, 1500 প্লাস থাকবেই। 1500 প্লাস আরামসে থাকবে। আপনি যেরকম করছেন, কিছুটা মানে জিরো বাচ্চা বেঁচে দিচ্ছেন, কিছুটা মাংসের জন্য রেডি করছেন। এখানে যদি এখানে তাহলে যে শুরু করবে তাকে আপনি কি পরামর্শ দেবেন, কিরকম করার কথা? তাকে তো আমি বলবো যে প্রথমত আপনি 1000 বাচ্চা চেষ্টা করবেন বিক্রি করে দেবেন, জিরো বাচ্চা ব্রুডিং এ বিক্রি করে দেবেন, ওখান থেকে প্রায় আপনি প্রায় 8 থেকে 9,000 টাকা আপনি রিটার্ন পেয়ে যাচ্ছেন। মানে 8 টাকা 9 টাকা পিস বিক্রি করবে? 8 টাকা 9 টাকা মিনিমাম পিস বিক্রি হয়ে যাবে, মানে 8-9 হাজার টাকা বাচ্চা বেঁচে চলে আসবে। বাচ্চা বেশি চলে আসবে। আচ্ছা, আর বাকি যে 500 পিস, হ্যাঁ, যদি আপনি ও যদি রেডির জন্য করে, হ্যাঁ, রেডি বার্ড, অন্তত 5% মর্টালিটি হলে প্রায় 450 পেয়ে যাচ্ছে। ঠিক। 450-তে প্রায় এক একটা বার্ডে প্রায় 20 টাকা যদি কস্টিং হয়, হ্যাঁ, তারপরেও তার সে যদি ওটা মালটা যদি 35 থেকে 40 টাকা বিক্রি করে, প্রায় 15 থেকে 20 টাকা পার বার্ডেও প্রফিট বেরিয়ে চলে আসছে। প্রফিট বেরিয়ে আসবে মোটামুটি। তাহলে হিসাব আসছে 16,000 টাকা ওর সেল করতে পারছে 35-40 টাকা করে হলে। আর ওখান থেকে আমি যদি বাচ্চার কস্টিং মানে রেডি করার কস্টিং বাদ দিই, তাহলে অ্যাভারেজ 9,000 টাকা বাদ যাচ্ছে, মানে 7,000 টাকা নেট প্রফিট রেডি থেকে ইনকাম থেকে আসছে। ডিম থেকে আসছে প্রায় 1,500, হ্যাঁ, আর আপনার যেটা বাচ্চা থেকে আসছে বাচ্চা থেকে প্রায় আসছে 9,000। তাহলে 16 থেকে 17,000 টাকা আশা করি প্রফিট চলে আসবে। আচ্ছা, মানে প্রত্যেক মাসে এই ইনকামটা 16 থেকে 17,000 প্রত্যেক মাসে সে রোজগার করতে পারে এই 100 কোয়েল থেকেই। হ্যাঁ, 100 কোয়েল। বাহ! যদি কেউ এই ব্যবসা করতে চায়, তার গাইডলাইন লাগবে, সঠিক বাচ্চার কোয়ালিটি লাগবে এবং তার একটু মার্কেটের সাপোর্টিংও লাগবে। সেটা কি আপনি করেন বা করতে পারবেন? গাইডলাইন আমি অবশ্যই করব, আমি যেটুকু জানি ওইটুকুন আমি অবশ্যই সাহায্য করব। মার্কেটিংটাও আস্তে আস্তে ঠিক পেয়ে যাবে, এবার যতক্ষণ না পাবে আমি যেটুকুন পাবো আমি অবশ্যই হেল্প করব। আচ্ছা, আর তার পাশাপাশি এই বাচ্চা কেনা বা প্যারেন্টস তৈরি করা, প্যারেন্টসের জন্য যে প্রথম বাচ্চা রেডি মালটা কিনতে হবে, সেগুলো কি আপনার আমার কাছে অ্যাভেলেবেল সবসময় আছে। যখন যে বাচ্চা আপনি 0 থেকে শুরু করে পুরো রেডি পর্যন্ত মেল ফিমেল যাই নেবেন, আমার কাছে A to Z বয়সের আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আর তার সঙ্গে যদি কেউ ডিমও নিতে চায়, সেই ডিমের ব্যবস্থাটাও আছে? অবশ্যই আছে। কেউ যদি খাওয়ার ডিম না সেক্ষেত্রে আছে, আবার কেউ যদি বলে যে না আমি হ্যাচিং ডিমও চাই, সে আমি হ্যাচিং ডিমও আমি অ্যাভেলেবেল দিয়ে দেবো। বাহ! তো আজকে এমন এক জায়গায় এলাম, সত্যি আমার নিজের খুব ভালো লাগলো যে নিজের বাড়ির একটা ছোট অংশে মাত্র 2 কাঠা জমির মধ্যে একটা ফার্ম বানিয়ে দাদা প্রায় মাসে 1,18,000 টাকার উপর প্রফিট করছেন। সে মাসে এই জায়গা থেকেই প্রায় 2,78,000 টাকার ব্যবসা জেনারেট করছেন। মাসে তার ইনভেস্টমেন্ট 1.5 লাখ টাকা, 1,60,000 টাকা। তো আপনারাও আপনার জায়গাটা ফেলে না রেখে আপনারাও কিন্তু এইভাবে ছোট আকারে ব্যবসা শুরু করে ধীরে ধীরে আজ এই বড় একটা স্কেলের ব্যবসায় নিয়ে যেতে পারেন। দাদাও 100 থেকে শুরু করেছিল এবং আজ তার প্রায় 1,000-এর ওপর ডিম দেওয়ার কোয়েল রয়েছে। তো ব্যবসা এভাবেই করতে হয়, অভিজ্ঞ মানুষের সঙ্গে যোগাযোগ করতে হয় এবং শুরুটা করতে হয় ছোট থেকে, তবেই কিন্তু আস্তে আস্তে প্রবলেম কাটিয়ে বড় জায়গায় পৌঁছানো যায়।
আমরা সবসময় চেষ্টা করি এই রকমই কোনো প্রতিবেদন বানানোর, অল্প ইনভেস্টমেন্টে এবং অল্প জায়গার মধ্যেই আপনি ব্যবসা শুরু করে যাতে স্বাবলম্বী হতে পারেন। দাদা যেমন আজ স্বাবলম্বী হয়েছে, আপনারাও আশা করব আপনার ব্যবসাটা শুরু করে স্বাবলম্বী হবেন। সাপোর্ট দেওয়ার জন্য দাদা আছেনই। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকছে, যারা যোগাযোগ করতে চান সরাসরি ফোন করতে পারেন। ডেসক্রিপশনে অ্যাড্রেস থাকছে, কমেন্ট বক্সেও ফোন নাম্বার অ্যাড্রেস পেয়ে যাবেন, আপনারা সরাসরি কথা বলতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।